السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد পড়েন সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে আমরা ভালো থাকি ইসলাম বিরোধীরা খারাপ থাকে কোরআন বিরোধীরা খারাপ থাকে ওদের শান্তি নষ্ট করে দেন কে জমিন কার আপনি আমি কার যেখানে বসে আছেন এটা কার জিহ্বাটা কার হুকুম মানবো কার দেখেন না চুরি করেছো তো মরেছো কাউকে মেরেছো তুমিও মরেছো কাউকে মারবা জমিনে থাকতে পারবা না আল্লাহ লাথি মেরে প্লেনে উঠায়া দিবে দুই থাপ্পড় মেরে এমন জায়গায় ঢুকাবে বের হওয়ার মুখ থাকবে না ঠিক কিনা আমরা আল্লাহর হুকুম মানবো তো কারা কারা মানবেন না কারেন্টের শর্ট লেগেছে বুঝেছে হ্যাঁ আমরা সবাই আল্লাহর হুকুম মানবো আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন আমরা এখন দোয়া পড়বো আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন পড়েন আল্লাহু আকবার كبيرا الحمد لله
কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই যাও, শুধু কানাকানি, কানে কানে কথা বলা জায়েজ নাই মাহফিলের ভিতরে। এখন একটা দোয়া পড়বো, রাসূল এই দোয়াটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, মাগরিবে 3 বার, জোহরে 1, আসরে 1, এশাতে 1। যেমন কুল হু আল্লাহ পড়তেন, নাস ফালাক পড়তেন, তেমনি পড়তেন এই দোয়াটি। আমরা তো দোয়া টোয়া না করে তাবিজ বেঁধে, শুধু তাবিজ কোম্পানি আছে না নাই? এই তাবিজ কোম্পানির পাশের পুকুরে ফেলে দিবেন। তাবিজগুলো কোথায় ফেলবেন? পুকুরে। রাসূলের কাছে 11 জন আসছে ইসলাম গ্রহণ করতে। কয়জন? কোন বর্ণায় আসছে 10 জন। 9 জনকে কালেমা পড়াইছেন, একজনকে পড়ার নেই। উনি বলছেন, হোয়াট ইজ মাই ফল্ট, মা হুয়া কুসুরি, আমার অপরাধ কি? রাসূল বলছেন, টেক ইউর তাবিজ অফ, তোর তাবিজগুলো খুলে ফেল। তোর তাবিজ হাতে দেয়া অবস্থায় তোকে আমি কালেমা পড়াবো না। সৌদি আরবে তাবিজ নিয়ে জানতো পুলিশরা কি করবে? কি করবে? কি দিবে? মায়ের তো দিবেই, এমনি করে তাবিজ ছিঁড়ে নিয়ে যাবে। আমাদের হুজুরা তাবিজের ব্যবসা করে। আরে পুলিশের জ্ঞান তো নাই তোর, মূর্খ। তুই কিসের তাবিজের ব্যবসা করস? সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সাপে কাটা রোগীও লাভ দিয়ে উঠবে। আর ওটা দিয়ে 1000 নেন, 10,000 নেন, 500 কোটি টাকা নেন, ওটা হালাল। ওটা কি হালাল? এক সাহাবী 30টা ছাগল নিছে এক ফু দিয়া। কয়টা? সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি গিয়েছেন এক এলাকায় কিলাকিলি করতে। কি করতে? কিলাকিলি, পিটাবে। সেখানে গিয়ে খুব ক্ষুধার্ত হয়ে গেলেন। আশেপাশের লোকদেরকে বলল, কিছু খাওয়া দাও। বলছে, তোমরা মুসলমান, আমরা খ্রিস্টান, কি এর খাওয়া দেব? তোমাদের খাওয়া তোমরা খাও। এর মধ্যেই তাদের দলপতিকে সাপে কামড় দিয়ে মেরে ফেলছে। এখন আসছে এদের কাছে, ভাই আপনাদের মাঝে কেউ আছেন, ফু দিবেন। কি দিবেন? হাল আনদাকুম রাক, তোমাদের কাছে আছে কেউ যে ব্রিথ করবে? আবু সাঈদ খুদরি বললেন, আমি আছি। আগে ক, কি খাওয়া দিবি? কি খাওয়াবি আগে ক। তুই কইলে আমি কমু। হ ক, কি খাওয়া দিবি ক। কয় যা খাইতে চান দিমু। কয় রোগী নিয়ে আস। আঙ্গুল রেখে বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির রহিম মালিকি। 7টা আয়াত, 7টা ফু দিলেন, রোগী লাভ দিয়ে উঠল। এবার বললেন, 30টা ছাগল দে। খাইছেও, ছাগলও নিচে, দুধ খাইছে ইচ্ছা মতো। এখন ছাগল নিয়ে লাগছে ঠেলাঠেলি। ছাগল তো ঠেলাঠেলি জিনিস। ওই যে ছাগল কিনে এক চোর ধরা পড়ছে না, 15 লাখ টাকা ছাগলের দাম। হ্যাঁ, নামও মুখস্থ করে ফেলেছে মেয়র। কি অসাধারণ মেয়র! কি নাম? মতি মিয়া। শেষে সাহাবায়ে কেরাম সব চলে গেলেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই কি কইরা ছাগল দিছে, আমরা কি করব এটা দিয়া? রাসূল বললেন, কি করছো? কয় দিছি সূরা ফাতিহা পড়ে ফু। কয় তুমি জানলা কেমনে? কয় যেতে দিয়ে মন ভালো হয়, সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল হেসে দিয়ে বললেন, ছাগল তুমিও খাও, আমারেও তুমিও খাও, আমারেও দাও। এই জন্য ফু দিবেন। আল্লাহ আমাদেরকে ফু দেওয়ার তৌফিক দান করুক। দোয়াটা পড়বো এখন। একটা দোয়া রাসূল পড়তেন 9 বার। কয়বার? এত ফজিলত, এটা কিয়ামত পর্যন্ত সওয়াব লিখলেও শেষ হবে না, এত ফজিলত এই দোয়ার। 3 ব্যক্তি এই দোয়ার ফজিলত পাবে না। প্রথম ব্যক্তি, যার দল ইসলাম না, কোরআনের সাথে যার সম্পর্ক নাই। মিজানের সম্পর্ক হলো বিসমিল্লাহর সাথে। কার সাথে? বিসমিল্লাহর সাথে। কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহ। সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়েছেন কে?
আল্লাহ ঢুকেছে, এই যে আল্লাহ ঢুকেছে, দেখিস আল্লাহ আসমানের থেকে আইসা সংবিধান খুইলা। কে ঢুকেছে? যায় নামাজ ভাঙা ব্রিফকেসে রাখতো কোন প্রেসিডেন্ট? তসবি রাখতো কোন প্রেসিডেন্ট? সেই আদর্শে যদি বিএনপি ফিরে আসে, বিএনপির সফলতা কেউ ঠেকাতে পারবে না। ঠিক না বা ঠিক? আমরা বিসমিল্লাহর সরকার, আমরা কোরআনের সরকার চাই। ঠিক না বা ঠিক? এটা মিজান তার কথায় বলছে না? বলছে। 2 নাম্বার হলো যারা বেনামাজি তাদের কোন দোয়া কবুল হয় না। 3 নাম্বার মুশরিক। 3 নাম্বার কি? মুশরিক। বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জেলা কোনটা? আরো জোরে কহ। কেন রাজশাহী? কি বলছো মামুর বেটা? কাকে লাড়িচ্ছ গো? শিক্ষানগরীর কারণে না, এখানে শিরক কম, এখানে মাজার কম, ভণ্ড পীর কম। ঠিক কিনা? শিক্ষানগরী বলতে না, শিক্ষানগরীতে অধিকাংশ পোলাপান নামাজই পড়ে না। ইউনিভার্সিটির পোলাপান অধিকাংশ কি পড়ে না? শুধু অল্প কিছু পড়ে, যেগুলো শিবির আর জামাত করে, যেগুলো বিএনপি করে, এগুলো কিছু নামাজ পড়ে, আর বাকিগুলো কি করে? হরে কৃষ্ণ হরে রাম, অমুকের বাপের নাম, হ্যাঁ, স্লোগান দেয়। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আমরা দোয়াটা এখন পড়ছি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, ওটার ফজিলত আল্লাহ নিজ হাতে দান করে দিবে, নিজ হাতে দিবেন। একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ, ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাযা ইয়া রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার ও মাই লর্ড। হে রব, এটার উত্তর আমি কি লিখবো? আল্লাহ বলেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ, রাইট ইট ডাউন দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি। যেভাবে আমার গোলাম বলেছে ওটা লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? কিসের? রোজা। রোজার জন্য আরেকটু বাড়িয়ে বললেন আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি রোজাদারের পুরস্কার হয়ে যাব, আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব, অথবা আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। পুরস্কার হবেন কে? আর যার আল্লাহ হয়ে যায় তার কিছু দরকার আছে? আর দোয়াটা হলো লাকাল হাম, পড়েন লাকাল হাম ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রাজশাহীর মানুষ মিষ্টি খায় বেশি, আম খায় বেশি, এই জন্য জবানটাও মিষ্টি। ভালো আছে? আসসালামু আলাইকুম। এটা হলো চাপাই। এটা কি? চাপাই। আসসালামু আলাইকুম, সুস্বাগতম, আশহাদু আল্লা ইলাহা। এটা চাপাই। আর রাজশাহী আর একটু পরিশীলিত, আসসালামু আলাইকুম। আল্লাহ রাজশাহীকে কবুল করুন। অনেক সুন্দর একটা মাহফিল আপনারা উপহার দিয়েছেন। মোহর, এটা মোহর, মোহর দেন তো না যৌতুক খান? হ্যাঁ, এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, ঠিক আছে। মোহর ফরজ, আর যৌতুক কি? আরো জোরে। যৌতুক খেলে হিন্দু ভাইদের মতো হয়ে যাবেন। হিন্দু ভাইদের ধর্মে ওরা এখনো মোহরানাটা চালু করতে পারে নাই। এটা করতে পারবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে অনেক কিছু সংস্কার হচ্ছে। আমাদের হিন্দু ভাইদের প্রতি আমাদের স্নেহ থাকতে হবে, আদর থাকতে হবে। ঠিক কিনা? ওরাও তো মানুষ। ওরা কি মানুষ? ওদেরকে আদর করে বোঝাতে হবে, এক আল্লাহকে সিজদা দিতে হবে। বিপদে পড়লে অবশ্যই এক আল্লাহরই ডাকে। তখন কিন্তু আর ভগবানের কথা মুখে, দুর্গার কথাও মুখে আসে না। দুর্গারে পানিতে ফেলা। যখনই বিপদে পড়ে সবাই পড়ে লা ইলাহা। এই জন্য ওদেরকে কাছে টানবেন,
12তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ মুজিবুর রহমান, মাশাআল্লাহ। আমাদের স্যার সহকারী অধ্যক্ষ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাজা রামপুর, রাজাও আছে রামও আছে। ছাত্রা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসা কাকনহাট গোদাগাড়ি, কারি মোহাম্মদ আতাউর রহমান হাফেজ ইমাম। তুমি নাকি? মাশাআল্লাহ, ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আমাদের সহসভাপতি প্রথম দিনের এস.এম. ওয়াজেদ খলিল, খতিব মোহর নাজিরপুর জামে মসজিদ। কোথায়? আমাদের আজকের প্রধান অতিথি। আমার সাথে মিজানের দেখা হয়েছে আজ থেকে কত বছর আগে, তখন দাড়ি উঠে নেই মিজানের। আমাকে তার শহরে নিয়ে এসেছিল। সেই দিন ওই আমাদেরকে রুটি খাওয়াইছে না, 50 টাকা আটার রুটি, ভাত বাদ দিয়ে মানুষ রুটি খাইতো, রুটির বদলে ভাত খাইতো। এরকম একটা পরিস্থিতিতে ফখরুদ্দিন আমাদেরকে দাঁড়া করাইছিল। আটার দাম খুব বেশি ছিল আটার দাম। এই জন্য ওই মাহফিলে আমি কথা বলেছিলাম, টিউনের গায়ে লেগেছিল খুব। মনে আছে নিশ্চয় মিজানের। আল্লাহ মিজানকে ইসলামের জন্য কবুল করুক। দায়িত্ব যেটা পালন করেছে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিক। যদি কারো উপর কোনো জুলুম হয়ে থাকে গিয়ে মাপ চেয়ে নিবা। দুনিয়া খুব সহজ, আখিরাত খুব কঠিন। বাপও ছেলেকে মাফ করবে না। বাপ ছেলেকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম শা'নুন ইউগনি। নিজের বন্ধু পালিয়ে যাবে, নিজের বিবি, নিজের ভাই, নিজের মা বাপ সব তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, একটা সওয়াব দিতে রাজি হবে না। সেই দিন প্রত্যেকটি মানুষের হিসাব তাকেই দিতে হবে। হাসিনাকে একা জবাব দিতে হবে, কেন হাজার হাজার ছেলেকে খুন করেছো। পুলিশের দোষ নাই, দোষ ওই শয়তানের। ও বলবে পুলিশ মেরেছে, পুলিশ বলবে হাসিনা মেরেছে। আল্লাহ বলবে দুইজনের মুখ বন্ধ। মুখ বন্ধ করে দিয়ে হাতকে আল্লাহ বলবেন কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. Today I will seal upon your mouth, your hand will speak out, your two feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত তুমি কথা বলো। হাত বলবে এই হাত দিয়ে আমি লিখেছি বৈষম্য বিরোধী জামাত শিবির পাইলে গুলি কর, বিএনপি পাইলে গুলি কর। সব হাত বলে দিবে। কে বলবে? হাত বলে দিবে। সেই দিন আমরা যেন আল্লাহর কাছে নেককার হয়ে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনি যদি কারো অধিকার নষ্ট করেন, সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। আপনার ভাইকে মেরেছে, আপনার বাপ ক্ষমা করবে, আপনার মা করবে, প্রেসিডেন্ট নয়। ঠিক না বেটি? এর নিয়ম চালু করেছে, প্রেসিডেন্ট ক্ষমা করে। প্রেসিডেন্ট কে ক্ষমা করা? কে তুই? হুদা হেলিওয়া। তোমার তো কেউ মরে নেই, তুমি ক্ষমা করবা কেমনে? যার মারা গেছে তার সন্তান বাপ ক্ষমা করতে পারে, ঠিক কিনা? ক্ষমা করতে পারে মা, জনম দুঃখিনী। তুমি ক্ষমা করার কে? কিয়ামতের ময়দানেও ওই খুনি যদি ক্ষমা, ওই খুন যে হয়েছে সে ক্ষমা না করলে আর কোনো ক্ষমা নাই। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি মাফ করে দেন। আরো আসতে বলেন আমিন। মিজানের পরিবারকে আল্লাহ কবুল করেন। কথা বলেছে রেজাউল ইসলাম উজ্জ্বল। আপনারা দোয়া করার সময় জোরে বলবেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এবার কহেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি সেখানে। সব সময় অন্যের জন্য দোয়া করবেন, তাহলে ওই দোয়ার সাথে সাথে আপনার জন্য কবুল করবেন কে? দেখেন না, মুর্দা নিয়ে সামনে মুর্দার জন্য শুধু একটা অক্ষর বলি, কয়টা? আর বাকি সব নিজের জন্য। আল্লাহুম্মা গফিরলি,
হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাকে মাফ করে দেন, জীবিত মৃত পুরুষ মহিলা ছোট বড় প্রকাশ্য গোপন সবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে হিন্দু ভাইদের কথাও আছে না নাই? সমস্ত মানুষের জন্য ইসলাম মাপ চায়, এই জন্য ইসলাম হলো সবার ধর্ম। ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। এই এলাকার যত হিন্দু ভাই বোন আছে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন। যত বিএনপির ভাইয়েরা আছে, আওয়ামী লীগের ভাইয়েরা আছে, তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। কিছু বিএনপির ভাই রাগ করেছে, আমি ওই যে তুষারের বাসায় গেছি, পরে ওরা রাগ করছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, তোমাদের বাসায় গিয়ে ঘুমায় থাকবো। হ্যাঁ, রাগ করছো কেন? ওই মাদ্রাসাতে আমাকে প্রথম নিয়েছিল, তো ওখানে লোকজন অনেক ভিড় করতেছে, তো সেখান থেকে চিন্তা করলো ওরা যে মাদ্রাসাতে থাকা যাবে না, একটু ঘরে নিয়ে যায়, এতটুকুই। রাগের কি আছে? এটা তো কোরআন তোমাদের, আমরা তো চলে যাব একদিন দুনিয়া থেকে, ঠিক কি না? এই তো অল্প জিনিসের জন্য রাগ করলে হয়? প্রিয় ভাইয়েরা, চলে আসেন ইনশাআল্লাহ। আমরা এখন কোরআন থেকে কথা শুনবো। আমার অত্যন্ত স্নেহের রুহুল আমিন আসবে কালকে ইনশাআল্লাহ। যুক্তিবাদীটা আমি ওকে বলছিলাম নিষেধ করে দিবা, এটা যেন ইউজ না করে, এটা আননেসেসারি একটা শব্দ। আমাদের দেশে যুক্তিবাদী জেহাদি, কইলাম জেহাদি কেন? টেবিলের উপরে উঠে যায় মাঝে মাঝে। তোরা চোখের সাথে বাইরে রাখুন দরকার। হ্যাঁ, সাহাবীরা এত বড় বড় জেহাদ করেছেন, একজনের নামের পিছনেও জেহাদি, ওনারা সব জেহাদি হয়ে গেছে। বিপ্লবী জঙ্গি, জঙ্গল থেকে এসেছে। এগুলো যেন না হয়। হাফেজ মুফতি এনামুল হক আশরাফি আবার দাবা লেখছেন, কি দাবা খেলে নাকি? হ্যাঁ, এই দামাত বারকাতুহুমুল আলিয়া শব্দটা ভুল। বরকতের মালিক কে? এটা মানুষ হয় কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার বরকত? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তাবারাকাল্লাহু জাআলা ফিস সামাই বুরুজা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতের মালিক একজন, তিনি কে? আপনি বলতে পারেন মাদ্দাদিল্লুহুল আলী হাফিজাহুল্লাহ। মরহুমও কাউকে বলা ভুল। মরহুম মানে রহমত প্রাপ্ত। হাউ ডু ইউ নো হি ইজ মার্সিফুল ওয়ান? হি হ্যাজ দ্য মার্সি। আপনি জানেন কেমনে তার উপর যে আল্লাহ রহম করছে? আপনি বলবেন রাহেমাহুল্লাহ। কি বলবেন? আল্লাহ তাকে রহম করুক। রহমের মালিক কে? আল্লাহ। এগুলো গ্রামাটিক্যাল ভুল। যারা একটু মূর্খ অজ্ঞ টাইপের তারা এগুলো ইউজ করে বেশি। আমাদের আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা। এই গ্রামে হিন্দুদের সাথে আমাদের এই সুন্দর সম্পর্ক আজকে 100 বছরের ঐতিহ্য, ঠিক না বেটি? আমাদের কাছে তারা আমানত, তাদের কাছে আমরা আমানত। এই সম্পর্ক যেন আল্লাহ স্থায়ী করে দেয়, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আমরা ইনশাআল্লাহ এখন কোরআন থেকে কথা শুনবো। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? এখানে বলছি ইয়াসিন। দেখছেন অবস্থা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে ফু দিতে হয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? জানা যায় কিছু লোক সূরা ফাতিহা পড়লেন, বুখারীর বর্ণনা। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, এরা জানা যায় সূরা ফাতিহা পড়েছে, তিনি বললেন তিলকা সুন্নাহ। তিলকা সুন্নাহ। যার জন্য এই দোয়াটা এসে যায় তার কপাল খুলে যায়, ঠিক না? ঠিক। আমাদের ইমামে আজম বলেছেন, এটা কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, না পড়লেও কোনো অসুবিধা নাই, এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। তবে এটার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও নাই। এই দোয়াটা যেন আল্লাহ আমাদের নসিব করে দেয়। 2 নম্বরে কোন সূরার দাম বেশি? কুল হুয়াল্লাহু। আবার ক্যাসেটগুলো শোনার চেষ্টা করবেন, কোরআনের তাফসীর
সারা জীবন তো চলে গেল, জীবন থেকে অনেক সময় চলে গেল। কোরআন যে পড়বে না তার জন্য কোনো ভালো সার্টিফিকেট দেয়া হবে না। কোরআন যে পড়ে এবং পড়ায় তাকে আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে গ্রহণ করে নেয়। সার্টিফিকেট দিচ্ছেন কে? মৃত্যুর পরে আমরা জিজ্ঞেস করে মানুষটা কেমন ছিল। আপনাদের এখানে নাই বোধ করে? কেমন ছিল আপনি জানেন কেমনে, ভালো ছিল না খারাপ ছিল? জানবে বউ, জানবে কোরআন। আল্লাহ বলছেন কেউ যদি কোরআন পড়ে এবং পড়ায়, আমি আল্লাহ তাকে বলছি সে ভালো ছিল। ভালো বলছেন কে? আবার বলেছেন ইমানের কাজ যারা করবে তাদেরকে ভালো বলছেন কে? আবার বলছেন জুমার দিন আজান শুনে যারা মসজিদে যায় তাদেরকে ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন জুমার দিন যখন আজান দেয়, চাকরি ব্যবসা সব বন্ধ করে মসজিদে যাও, এটা তোমার ব্যবসার জন্য ভালো, চাকরির জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। দুনিয়ার কোন মানুষ যদি সার্টিফিকেট না দেয় কোনো অসুবিধা, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কে? এখন বলেন রাসূল 3 নম্বরে কোন কোন সূরা পড়তেন? ভালো কি কহেছেন গো? ভালো, তাও তো চেষ্টা করেছে। এক ছেলেকে স্যার জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ও এ থেকে জেড পর্যন্ত সব কইছে। কয় স্যার বলে দিলাম সব তালাশ করে নিয়ে নেন, যেটা যেটা লাগবে নিয়ে নেন। আপনারা ভালো, খুব ভালো। চাপাই, রাজশাহী, তানোর, এটা তানোর না, এটা পোড়ামাটি বেশি এখানে। হ্যাঁ, বরেন্দ্র অঞ্চল। হ্যাঁ, মাটির খুব দরকার। শরীর যেগুলো পোড়া হয় এগুলো খাঁটি হয়, যেগুলো পোড়া মাটি এগুলো খাঁটি মাটি। কি মাটি? খাঁটি মাটি। এটা খুব শক্তিশালী হয়। যেমন পৃথিবীতে সবচেয়ে বেশি রোদ পড়ে সাউথ আফ্রিকায়। কোথায়? এই আফ্রিকার লোকেরা পরিশ্রম করতে পারে খুব বেশি। দেখেন না রং কিরকম হয়, একদম মনে হয় অলকাত্র কালো, কি এই মাইকের চেয়ে কালো। আমি এক ছেলেকে প্রথম দেখলাম, দেখে আমি তার শরীর ডলা শুরু করলাম। ও আমার দিকে এমনি করে রয়েছে, বলছে হোয়াট আর ইউ ডুইং? আই এম চেকিং, ডিড ইউ পুট ব্যাক কোয়েন অন ইউ? বললাম তুই শরীরে আলকাতরা দিছ কিনা আমি চেক করতেছি। কয় আমি দেই নাই, আল্লাহ দিছে। যখনই বলেছে আল্লাহ দিয়েছে, আমার মনে হয়েছে লোকটা মুসলমান। কারণ মুসলমান ছাড়া আল্লাহর নাম আর কেউ বলতে পারে? মুসলমানরা একমাত্র আল্লাহকে আল্লাহর নামে চিনে। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহকে আমরাই চিনি। আমি বললাম আর ইউ মুসলিম? Hey black man, are you a Muslim? Yeah, I am the progeny of Bilal. আমি বেলালের গোষ্ঠী। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 4টা সূরা রাসূল পড়তেন। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর 4টা সূরা কোরআনের 1/4। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, ইযা যুলজিলাতিল আরদু। আবার যুলজিলা সিরা জিলজিলাকে রাসূল বলেছেন এটা কোরআনের অর্ধেক, আবার বলেছেন এটা পুরা কোরআন। আল্লাহ এই কয়টা সূরা বেশি করে পড়ার তৌফিক আমাদেরকে দান করেন। এখন বলেন রাসূল দৈনিক কত পারা পড়তেন? এক হয়েছে 30 পারা। হ্যাঁ, দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। একটা হাদিস আছে ইবনে ওমর থেকে, এক মঞ্জিলে 5 পারার কিছু কম হয়, কিন্তু 5 পারাটা স্ট্যান্ডার্ড। রাসূল দৈনিক সূরা বাকারা পড়তেন, আমরাও পড়বো। রাজি আছি তো? দৈনিক সূরা সেজদা পড়তেন, আমরাও পড়বো। দৈনিক পড়তেন সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। সূরা মুলক যারা রাতের বেলায় পড়ে, রাসূল বলেছেন কবরে তাদের কোনো হিসাব হবে না।
বিনা হিসাবে কোথায় যাবেন? 5 ব্যক্তির কোনো হিসাব নাই। কয় ব্যক্তির? 5। প্রথম হলো শহীদ। প্রথম কে? ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দাও। এই স্লোগান দিলে কত গুনাহ হয় না? তো আপনারা এত আম খাওয়ার থাকবির, একটু জোরে কহেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই তো হয়েছে। এখন আম আসছে বলে মনে হচ্ছে। আম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাওয়ার, জানেন তো? আমের ভিতরে সব রকমের মিনারেল আছে। আম যে কত সুষম খাদ্য, যাদের দেশে আম নাই ওরা শুধু আঙ্গুল চাটে। আর রবি ঠাকুর শুধু মোষ খাইতো। আমাদের এই ছেলেরা এই সুন্দর আয়োজন করেছে, আমরা একটু তাদেরকে কিছু দান করব। কষ্ট পাবেন না তো? ছেলেরা একটু যাবে রুমাল নিয়ে, যে 15-20টা ছেলে উঠে যাও। আর আমরা একসাথে যদি না চলি, দেখবেন আরেকটা শক্তি বাংলাদেশকে তছনছ করবে। ঠিক না ঠিক? এই জন্য আমাদের ঐক্যের দরকার আছে না নাই? মেজান, আমরা এক গত্রে একসাথে বিগত 17 বছর অত্যাচার সহ্য করেছি, ঠিক কিনা? এই জন্য কোরআনের পথে আমরা একসাথে থাকবো। আল্লাহ তৌফিক দান করুক। আমার প্রিয় ভাইয়েরা যারা আছেন, আপনারা চলে আসেন সবাই ইনশাআল্লাহ। আপনারা ওদেরকে পকেটটা দেন আর কানটা আমাকে দেন, কেউ কথা বলবেন না, যতটুকু পারেন। জি হ্যাঁ, গজল বলবো। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে যাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। আপনাদের শক্তি নাই, আপনাদের শক্তি হতে হবে আরো বেশি। বেশি করে দিবেন, 100, 500, 200, 1000 বেশি করে দিবেন। মেয়েরা, মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে ঋণী ছিলেন সারা জীবন। আপনারা এই ছেলেদেরকে ঋণী বানিয়ে দেন। আপনাদের যত কিছু আছে, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো জাকাত দেয় না, এর জন্য চোররা এগুলো থাপা দিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? জাকাত দিলে হেফাজত করে দিবেন কে? আল্লাহ হেফাজত করে দিবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 12তম সূরা। কোনতম? 12তম। 12তম সূরা কোনটা? না, ইনফিতার তো অনেক পরে। 12তম। 12, 10, 11, 12। 9 নম্বর সূরা কোনটা বলো? সূরা তওবা। 10 নম্বর সূরা ইউনূস। 11 নম্বর সূরা হুদ। 12 নম্বর হ্যাঁ, কি নাম? ইউসুফ। আসাফ। ইউসুফ অর্থ কি? ইউসুফ মানে দুঃখ। শুনে কি আর ছাগলগুলো করে কি? এই জন্য শুনতে হবে ভালো মতো, ঠিক না? ঠিক। সামিআনা ওয়া আতানা। বলেন সামিআনা ওয়া আতানা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যারা এটা পড়বে, সামিআনা আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম, আতানা মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করলাম।
গুফরানাক, আল্লাহ বলেন আমিও তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সূরা বাকারার শেষ দুই আয়াত যারা রাতের বেলায় পড়বে, সারা রাতের ইবাদতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সারা রাত তাদের জন্য সওয়াব লিখে দিবেন কে? আবার রাসূল বলেছেন এই দুইটা আয়াত স্পেশালি ফেরেশতা দিয়ে জমিনে ফেরেশতা সহ নাজিল করেছেন কে? রাসূল বসে আছেন, রাসূলের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা। Suddenly he has heard the big noise. তিনি একটা বড় আওয়াজ শুনলেন। রাসূল বলেন মা হুয়া সাউন্ড, হে জিবরাইল আমিন, হোয়াটস দ্য সাউন্ড অল অ্যাবাউট? এত কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন আল্লাহ আকাশে নতুন একটা দরজা খুলেছেন, দুইজন ফেরেশতাকে নাজিল করেছেন যারা আর কোনোদিন দুনিয়াতে আসে নাই। কষ্ট হচ্ছে তো জবাব দেন না কেন? রাসূলকে বললেন এই দুইজন দুইটি আয়াত নিয়ে আসছে, এই দুটি আয়াত আপনার যে উম্মত পড়বে তার সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে। সূরা ফাতিহা যারা পড়বে তাদের শরীরে নূর দিবেন কে? ওযু যারা করবে নূর দিবেন কে? কিন্তু ওযু করতে গিয়ে যদি পানি অপচয় করেন, নূর না শয়তানের ভাই হবেন। পানির অপচয় বেশি না কম? আরে এত বেশি আমাদের দেশে পানির অপচয়। অথচ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার কারবালার ময়দানে কিসের কারণে মারা গেছেন? আজও পৃথিবীতে পানির কারণেই মানুষ মারা যাচ্ছে, ঠিক না ঠিক? এই যে কিছুদিন আগে ফিলিস্তিনে আমাদের শিশুরা মারা গেছে কিসের কারণে? পানির কারণে। রাসূলকে জিজ্ঞেস করা হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। পানি আর খেজুর নিয়ামত নাকি? রাসূল বলেছেন এক নাম্বার নিয়ামত পানি। এক নাম্বার কি? एक समुंदर ने आवाज दी, एक समुंदर ने आवाज दी, मुझको पानी पिला दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, তৃষ্ণা মেটানোর জন্য সাগরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দুটা সাগর প্রবাহিত হয়, একটার পানি নোনা আরেকটার পানি মিষ্টি। দুইটা নদী, নদীর পানিগুলো সাগরে গিয়ে ঢুকে, ঠিক না ঠিক? আপনাদের এই যে কি নদী আপনাদের এখানে? হ্যাঁ, রাজশাহীতে পদ্মা। আর এখানে হ্যাঁ শিব 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 শিব। এই পোলাপান কোথায় যাচ্ছ বাবারা? ও ওদের তো মাদ্রাসা আছে, অনেক রাত হয়ে গেছে না? যাও মামুর বেটারা, চলে যাও, যাও কাকে লাড়ছ, চলে যাও। খুব সুন্দর আপনাদের ভাষা, আমি শিখতেছি যাতে করে মাস্টার ডিগ্রি নেওয়া যায়, দোয়া করেন। কিন্তু মাঝে মধ্যে এত কঠিন শব্দ কিছু পাওয়া যায় যেগুলো এলাকার লোক ছাড়া কেউ বুঝে না। প্রত্যেকই এলাকার এরকম সুন্দর শব্দ আছে না নাই? আপনাদের কি বলেন তো, একটা কঠিন শব্দ বলেন, হিসাব করে বলতে হবে আপনাদের। হ্যাঁ, আপনাদের শব্দগুলো অনেক সুন্দর। বাংলা ভাষা আল্লামা সাইদি কি বলতেন জানেন? উনি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহীতে এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। সেখানে গেলে আর বাংলার কোনো অস্তিত্ব, ওটা বাংলা কয় না ফার্সি কয় আল্লাহ ভালো জানে। কি সুন্দর কথা তিনি বলতেন, আল্লাহ তাকে মাফ করে দেন। তার বিদায়ে একজন নেত্রী খুব কেঁদেছেন। কোন নেত্রী? এই আমাদের মিজান জিনার জন্য দোয়া চেয়েছেন। আমাদের ঐক্য যেন আল্লাহ বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। আজকে 32 নাম্বার কি হচ্ছে? কি হচ্ছে না, এটা আমি সাপোর্ট করব না। ওটাকে মসজিদ বানায় দিতে, ঠিক কিনা? মানুষ নামাজ পড়তো, মানুষ কি পড়তো? কোন স্থাপনা ভাঙা জায়েজ নাই। রাসূল বলছেন তুমি যদি কোথাও বিজয় লাভ করো, কোন ঘরের
কোন স্থাপনা ভাঙবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, কোন মেয়ের গায়ে আক্রমণ করবা না, শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না। যে অপরাধী তাকে শাস্তি দাও, কিন্তু সেও যদি মাফ চায় তারে মাফ করে দাও। এই বিল্ডিং এ তো অন্য কেউ থাকতে পারতো, ঠিক না ঠিক? এটা রাস্তা ধরে আরো অনেক বিল্ডিং ভাঙা হচ্ছে, কি লাভ? একটা বিল্ডিং বানাতে বছরকে বছর সময় যায়, আর ভাঙতে তো একদিনেই ভাঙে ফেলা যায়, ঠিক কি না? কেউ না থাকলে ওটাকে মিউজিয়াম করে দাও, ওটাকে মসজিদ বানিয়ে দাও, হেফজখানা বানিয়ে দাও। মোটরসাইকেল পড়িয়ে দিলেন 100টা, ক্ষতি হলো আমাদের। 100টা মোটরসাইকেলে 100 জন লোক চলাফেরা করতে পারতো, 2 জন 3 জন করে চলাফেরা করতে পারতো, আপনি ভেঙে দিলেন। বৈষম্য সবখান থেকে দূর করতে হবে। আমাদের পুলিশদেরকে মারা হচ্ছে, পুরুষদের কোনো হিসাব কেউ রাখে না। পুলিশটা তো বলির পাঠা হয়েছে ওই বেয়াদবের। পুলিশদের তো কোনো অপরাধ নাই, যেগুলো অপরাধী পুলিশ ওগুলো চুরি করে ভাগছে, ঠিক না ঠিক? কিন্তু নরমাল বহু পুলিশ মারা গেছে কি যায়নি? ওদের পরিবারের তো খবর নাই, ওদের না খেয়ে থাকতেছে। এখন এই জন্য পুলিশটা কি ইনঅ্যাক্টিভ। দেখবেন পুলিশ কোনো কাজ করে না, রাস্তার পাশে। তো আমি তো মুখ ঢেকে থাকি অনেক সময়, বললাম কি খবর, কোনো প্রাণচঞ্চলতা নাই, কোন রিক্সে যাচ্ছে না। কারণ অতীত সরকার যেগুলোকে মেরেছে এগুলোর কোন রিমিউনেশন তারা পায়নি, তাদের অনেক সন্তানেরা না খেয়ে থাকতেছে, ঠিক কিনা? ডক্টর ইউনূস আপনি এটা করেন, পুলিশ সদস্যদের কোনো দোষ নাই। বাংলাদেশের পুলিশ বুদ্ধি বেশি না কম? এদের জিনিয়াসেরা, এরা চোখ দেখে আসামি চিনে। গাড়িতে দেখবেন উঠে হাঁটে, হেঁটে কয় তুই উঠ, উঠ, এই তুই উঠ, পকেটে হাত দেয় গাঁজা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দেয় ইয়াবা মাদ্দা জিল্লুহুল আলী। কি দেখে চিনে? কি দেখে? চোখ দেখে। এই পর্যন্ত আমাকে একজন পুলিশ গত 30 বছরে বরণে যে স্যার আপনি আসেন, কিন্তু আরেকজন হুজুর আছে পুলিশ হেরে দেখলে কত তুই নাম নাম নাম। চোখ দেখেই মানুষের ভিতরটা বোঝা যায়, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের পুলিশদেরকে আপনি হেফাজত করেন। এই বাহিনীতে তো গঠন করেছেন ওমর ফারুক। এরা যদি ভেঙে পড়ে ভিতরের আইন আপনি রক্ষা করতে পারবেন না, কোনোভাবেই না। কারণ জীবনের রিস্ক নিয়ে আসামি ধরে কারা? কারা? আপনি এদেরকে স্বাধীনতা দিয়ে দেন, এদেরকে নিশ্চয়তা দেন, এদের জীবনের গ্যারান্টি দেন, তাহলে দেখবেন শহর আবার প্রাণচঞ্চল হয়ে উঠছে, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে ওনার আব্বা বললেন, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ডোন্ট ডিসক্লোজ ইউর ড্রিম টু ইউর বাবা। তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলো না, তারা ষড়যন্ত্র করবে। আল্লাহ বলছেন কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? কত ষড়যন্ত্র ভারত করছে, ঠিক না ঠিক? সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী হলো মোদি। হাজার হাজার মসজিদকে সে মদের বার তৈরি করেছে, মসজিদগুলোকে ভেঙে সেখানে মন্দির বানিয়েছে, ঠিক কিনা? তবে মোদির দিন শেষ, সামনে মুসলমানদের দিন। 42 কোটি মুসলমান কোথায়? ভারতে 4 লক্ষ মসজিদ। ভারত আমার কোনো ভাইয়ের না, ভারত হলো মুসলমানদের। যখন ভারত মুসলমানরা শাসন করেছে একজন হিন্দু, একজন লোক না খেয়ে থাকে নাই। আর এখন বহু হাজার হাজার হিন্দু ভাই না খেয়ে আছে না নাই? ক্যালকাটাতে ডাস্টবিন থেকে খাওয়া কুড়ি খায় হাজার হাজার লোক, হাজার হাজার লোক। এখন আমাদের সাথে ব্যবসা বন্ধ। ক্যালকাটার ব্যবসায়ীরা কি করে? কি করে? কান্নাকাটি করছে, শুধু করছে না গো, পেঁয়াজের কেজি 3 টাকা আগুন ধরিয়ে দিচ্ছে। কৃষকেরা বুক ফাটা কান্না করছে, কারণ মুসলমানদের হৃদয় এত বড়, ওরা 1 কেজি কিনতে 5 কেজি কিনে, ঠিক না বাটি? আর ওরা কত কিনে? ইলিশ মাছ একটা ছোট ছোট তীর করে, ছোট্ট করে একটু করে, আমাকে 4 টুকরা দেন তো।
আর আমরা কিনি আমাকে 4টা দেন তো, গোটা 4টা। মুসলমান আছে যেখানে, হৃদয় আছে সেখানে। আমরা খাই বেশি, খরচ করি বেশি। দেখেন না মিষ্টি কত কিনি, সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি করে জানেন? 3-4টা মিষ্টি কিনে কয় ঘুটে ঘুটে আমাকে 100 টাকা দেয়। কি সর্বনাশ! কয় দাদা জানি খাবেন না, আরেকদিন আসলে কিন্তু ছাড়বো না। খেয়ে আসেন, এসছেন না যে খাবেন। আমি দমদম এয়ারপোর্টে গেলাম, আমাকে বিস্কুট একটা দিয়ে কয় সবটাই খেতে হবে কিন্তু। হ্যাঁ কি খাবো? সবটাই কি খাবো কহ? বিস্কুট দিছে একটা, কয় সবটাই খেতে হবে। ইসলাম আছে যেখানে উদারতা, মুসলমানদেরকে সবাই মেহমানদারিতা করে, কারণ নবীরা মেহমানদের জন্য রাস্তায় বসে থাকতেন, আমরাও বসে থাকি, ঠিক না বে ঠিক? রাসূল 4টা কথা বলতেন, ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো না কি দাও? কি দাও? হিন্দু ভাইদেরকেও সালাম দিবেন, দেখবেন অচিরেই তার জীবনে পরিবর্তন এসে যাবে, ঠিক না বেটি? আমার এক ছাত্র একটা মুচি বলেন তো, মুচিকে 3 দিন সালাম দিয়েছে, 4র্থ দিন মুচি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি তাকে বললাম, ভাই তুমি না ওখানে জুতা শিলাও? কয় হ্যাঁ স্যার আমি জুতা শিলাই। তো তুমি কেমনে কি হলো বুঝলাম না। কয় স্যার আমাকে কেউ কোনোদিন সালাম দেয়নি, জুতা ফিকে দেয়, আমি সিলাই টিলাই করে দিয়ে দেই, কিন্তু আপনার এই ছাত্র 3 দিন 4 দিন আমাকে সালাম দিয়েছে। আমি বুঝলাম যারা মানুষকে ইজ্জত করে ওরাই আল্লাহ ধর্ম। আল্লাহ মানুষকে ইজ্জত শিখায়, ঠিক না ঠিক? আপনি কাউকে সম্মান দিলে আপনার সম্মান দিবেন কে? আপনি কাউকে আদর করলে আপনার আদর করবেন কে? আপনি যদি কারো হক দেন আপনার হক দিবেন কে? আর আপনি যদি বোনের হক মেরে খান, ভাইয়ের হক মেরে খান, বড় ভাই মারা গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারে ধুয়ে আপনি তাদের জমি নিজের নামে লিখে নিয়েছেন, তাহলে আপনার জান্নাতের জমি দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। আপনি জান্নাতে যেতে পারবেন? সে আল্লাহ বলছেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, আপনার স্বপ্ন আপনার ভাইদেরকে বলবেন না। যদি ভালো স্বপ্ন হয় আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আরেকটা দোয়া রাসূল বলতেন, বলেন খাইরুন খাইরুন লানা শাররুন লিআদায়না। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা দুশমনদের জন্য হোক। স্বপ্নের ড্রিম হলো ওটা, তদবির হলো ওটা। আপনি ঘুম থেকে উঠে কোনো স্বপ্ন দেখে যদি ভালো মনে করেন, বুঝবেন এটা কি স্বপ্ন? ভালো স্বপ্ন। আর যদি কোনো স্বপ্ন দেখে মনটা খারাপ হয়ে যায়, এটা কি স্বপ্ন? খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্ন দেখলেই বাম দিকে থুতু ফেলবেন আর পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে ঘুম থেকে উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা ইসলামের দুশমনদের জন্য হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিমা ওয়াহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই জিনিসের ব্যাপারে তুমি উদাসীন ছিলে, তুমি আগে ঘটনা জানতে না। ইউসুফকে কোথায় ফালানো হলো? জোরে বলেন। কুয়াতে বাঁচাইলো কে? তার আগে আরেকটা ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিয়ে যাওয়া হচ্ছে, প্রথম উঠাতেই পারছে না শয়তানরা, কারণ সব নবীদের সাথে ফেরেশতা থাকে। একজন সবচেয়ে ছোট ফেরেশতার ওজন কত? সাইজ কত? বলেন। ক্যাসেট শুনেন না? কি শুনেন? একজন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 হাত চওড়া। এই একজন ফেরেশতা মুমিনের সাথে থাকে পাহারাদার। যখন মুমিন আয়াতুল কুরসি রাতে পড়ে, আর নবীদের সাথে এরকম শত শত ফেরেশতা দিয়ে রাখেন কে? আগুন বানানো হলো, এখনো সেই আগুনটা টার্কিতে আছে না নাই? ওই জায়গাটার ওখানে নদী, তারা একটা বড় লেক করে রেখেছে টার্কিতে। কারণ টার্কি, ইরান এগুলো সবাই একটা ছিল, একটা অঞ্চল ছিল এগুলো, পারসা। তো ওখানে যখন ওনাকে উঠাতে পারছে না, শয়তান এসে পরামর্শ দিল, তোমরা মেলা করো। মেলায় বেটা বেটি একসাথে আছে না নাই? বাস বেটা বেটি একসাথে হয় যেখানে, ফেরেশতা থাকে না সেখানে মেলা করলো।
এরপরেও কমে না ওনার ওজন, কারণ প্রত্যেক নবীর শরীরের সাথে ফেরেশতা লাগিয়ে রাখেন কে? আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে না নাই? কয়জন? কয়জন? আরো বলে জলে বলেন 5 জন। 2 জন না, কয়জন? 5 জন। প্রথম ফেরেশতা যিনি আপনার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে আছেন। দ্বিতীয় ফেরেশতা আপনি কোথায় পা রাখবেন এটা ঠিক করে দেয়। তৃতীয় ফেরেশতা আপনার খাওয়াগুলো আঞ্জাম দিয়ে আপনার পেটের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করে। চতুর্থ ফেরেশতা ডান পাশে একদল আপনার ভালো গুলো লেখে, বাম পাশে একদল আপনার খারাপ গুলো। এখানে 2 জন না, কেরামান কাতিবিন। কাতিবিন মানে অসংখ্য ফেরেশতা, অসংখ্য ফেরেশতা। এখনো উঠাতে পারছে না। এবার শয়তান বলল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। মনে রাখবেন, কেউ যখন উলঙ্গ হয় তার সাথে কোনো ফেরেশতা থাকে না। এই জন্য কখনো নিজের মধ্যে উলঙ্গ হবেন না। একটা ছোট্ট কাপড় নিজের ছতের উপর দিয়ে রাখেন, আর বাথরুমে ঢোকার আগে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যায়। শয়তানের চোখ কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। শয়তান বিকাম ব্লাইন্ড, শয়তান অন্ধ হয়ে যায়। তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না আমার খলিল, কেঁদো না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ও 12টা হয়ে গেছে, কষ্ট হচ্ছে। 1 ঘন্টা চলবে? ঠিক আছে, চলবে। আমাকে কালাই রুটি খাওয়াতে হবে এখন। কালাই রুটিটা খুব স্বাস্থ্যসম্মত একটা জিনিস, মনে রাখবেন। কিন্তু এখন কালাই দেয় কম, আটা দেয়, এই জন্য আগের মতো স্বাদ। হ্যাঁ, 19 তারিখে প্রোগ্রাম আছে। চাপাই চাপাই চাপায় দেব, চাপায়া দেব। যখন ওনাকে উলঙ্গ করছেন উনি কাঁদলেন। আল্লাহ বললেন, কেঁদো না, তোমার জন্য জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। আরো আসতে কহেন সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পাঠালেন কে? আবার বললেন, কিয়ামতের ময়দানে যেদিন সবাই উলঙ্গ উঠবে, আমি আল্লাহ সেই দিন প্রথম তোমাকে পোশাক পরিয়ে দেব। আল্লাহর জন্য যে কোনো পরীক্ষা দেয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? ওইটা গেল ভাগা প্লেনে। আর খালেদা জিয়া বের হলো এয়ার বাস, এয়ার অ্যাম্বুলেন্স। পৃথিবীতে অল্প কয়টা আছে? সবচেয়ে কস্টলি এয়ার অ্যাম্বুলেন্স, যেখানে আরব শেখেরা উঠে, সব ট্রিটমেন্টের ব্যবস্থা সেখানে। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমরা যেন সবাই ইসলামে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। কারো উপর জুলুম করবেন না। জুলুম করে যে দেশ ছাড়ে সে, ঠিক না? ঠিক। কারো উপর চাঁদাবাজি করেছেন, আপনার সব তসতস করে দিবেন কে? এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল এটা অনুবাদ করছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। কবি ফররুক অনুবাদ করছেন বাংলাতে, আজও যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। ফুল বাগানের ভিতরে তিনি হাঁটছেন 40 দিন। কেউ কেউ বলেছেন, কেউ কেউ বলেছেন আরো কম, 3 দিনের বর্ণনাও এসেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ওই পোশাক তিনি দিলেন তার ছেলে ইসহাককে। কাকে? ইসহাককে। ইসহাক দিলেন ইয়াকুবকে। ইয়াকুব দিলেন কাকে? কাকে? ইউসুফকে। ইহুদিরা কিছু জিনিস এখনো খুঁজতেছে, এর মধ্যে এই পোশাকটা আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের লাঠি আছে না নাই? এটা পাবে। আবার ঈসা আলাইহিস সালাম পাবে। কে পাবে? ঈসা আলাইহিস সালাম পাবে। আর সেই লাঠি দিয়ে দিবে সাইয়েদনা মেহেদী আলাইহিস সালামের কাছে। বিজয় লাভ করবে মুসলমান। সামনে মুসলমানদের বিজয়ের দিন, মুসলমানদের মারার দিন, মুসলমান মরার দিন না, ঠিক না? ঠিক। এতদিন মাইর খেয়েছি, এখন কি করব? জোরে বলেন। তবে আমার নবী আগে মারেন নাই, আমরাও আগে মারবো। কেউ যদি মারতে আসে কড়া জবাব দিয়ে দেব। রাজি আছি তো? জিহাদ করতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান।
আমরা গাফেল হব না। গাফেল কারা? যারা কোরআন পড়ে না, এরা কি গাফেল? রাসূল বলেছেন যে 100 আয়াত পড়বে সে গাফেল হবে না, যে 200 আয়াত পড়বে সে নেককার হয়ে যাবে, যে 300 আয়াত পড়বে মুহসিনিন হিসাবে কবরে চলে যাবে। 300 আয়াত সহজ। সূরা ফাতিহা 50 বার পড়েন, কত আয়াত হবে? 5 7 35, 350 আয়াত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন 68 বার দৈনিক। কতবার? 68 বার। 51 বার পড়তেন নফল নামাজ, 51 রাকাত। আমরা তো মাশাআল্লাহ রমজানে অল্প কিছু পড়েই কাহিল হয়ে যায়। আমরা রমজানে পুরা সময়টা নামাজে কাটাবো, রাজি আছি তো? 2 রাকাত পড়বেন নফল, আমলনামায় উঠবে কি? ফরজ। আমলনামায় উঠবে কি? সালাম দেয়া সুন্নাত, আমলনামায় উঠবে ফরজ। লাম রা আলিফ লাম রা 3 বার পড়লাম, এক একজনের আমলনামায় 90টা নেকি হয়ে গেল, 90টা গুনাহ মাফ হয়ে গেল, 90টা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এমন একটা কিতাব ধরলে সোয়াব, তাকালে সোয়াব, পড়লে সোয়াব, শুনলে সোয়াব, তার কাছে গেলেও সোয়াব। পৃথিবীতে এরকম কিতাব আর একটাও কোন ধর্মীয় কিতাবের ভিতরে আসে নাই আমাকে পড়লে সোয়াব হবে। কিন্তু কোরআন বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আমাকে যে ধরবে, ছুঁইবে, আমার দিকে তাকাবে, কমসে কম 10টা নেকি কাকে দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওটা হলো প্রকাশ্য কিতাবের অংশ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন কে? আল্লাহ। লাআল্লাকুম তা'কিলুন, যাতে আকল সঠিকভাবে বুঝে। পৃথিবীর সব ধর্ম পরিবর্তিত হয়েছে কিন্তু কোরআনের কোনো পরিবর্তন নাই। ইংরেজি ভাষা 100 বছরের পুরনো ভাষা, কিছু বোঝা যায় না। 100 বছরের বাংলা কিছুই বোঝা যায় না। কিন্তু 1400 বছরের কোরআন এখনো সুন্দর আছে না নাই? একটু পরিবর্তন নাই, আগে যায় এখনো। আগে যিনি কবিদের সেরা কবি, এখনো তিনি কবিদের সেরা কবি। তোমরা বসো, এই হ্যাঁ বসো। এই সাইড দিয়ে ওদের কালেকশন হয়নি নাকি? হয়েছে? সব দিয়েছেন তো ঠিক মতো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যদি আমাদের এই ডাইনপন্থী সরকার এনে দিতে পারেন, এই ভিক্ষাবৃত্তি লাগবে না, মাহফিলের পয়সা আমরা ফান্ড থেকে দিয়ে দেব। ঠিক না ঠিক? যেমন অতীতের সরকার বিভিন্ন জায়গাতে দিয়েছে, কোন ভালো জায়গায় দেয়নি। ওই ইন্ডিয়া থেকে শাহরুখের মতো নোংরা চরিত্র, খবিশ, এটাকে আনছে হায়ার করে, সেখানে মন্ত্রীরা বসে দেখছেন না আপনারা? আর ওই শয়তানে এক রাতে কত নিয়ে গেছে? মাত্র 7 কোটি। রিফকিসে ভরে আরো 10 কোটি। হ্যাঁ, কথা কর না কেন? আরো কি গালিগালাজও করে গেছে। এগুলো হলো লুচ্চার চেয়ে খারাপ, একটা পতিতার চেয়ে খারাপ এই সমস্ত শয়তান। মানুষকে চরিত্রহীনতা শিক্ষা দেয়। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, যেমন আমরা নামাজের কথা বলি কোন ভাষায়? আরবি ভাষায়। এক ছেলে সৌদি আরব গেল, আসার পরে লোকেরা জিজ্ঞেস করলো কেমন ছিলি? কই সব কিছু ওরা কোরআন দিয়ে করে, শুধু বাংলা ভাষায় নামাজ আর একামত দেয়। আচ্ছা বলো তো, নামাজ কি বাংলা ভাষায়? ও যেহেতু এটা অভ্যস্ত, ও মনে করছে এটি বাংলা, আর সব আরবি। রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, জ্যাকেটে পত্রিকার কাটি, ওইটা চুমু খাচ্ছে। আমি বললাম কি চুমু খান? দেখি যে সিনেমার অ্যাডভার্টাইজ। ওরে বললাম কি রে চুমু খেলি কেন? তো কোরআন শরীফ। ওর নিয়ত আল্লাহ পূরণ করবে, কারণ আরবি অক্ষর তো। ঠিক না ঠিক? ও যেই নিয়ত করেছে সেই নিয়ত দান করবেন কে? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি।
ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। আপনার নিয়ত যদি থাকে আল্লাহর সওয়াব পাওয়া, আপনাকে সওয়াব দান করবেন কে? আপনার নিয়ত যদি থাকে আল্লাহকে খুশি করা, রাসূলের সন্তুষ্টি, আপনাকে সেটা দান করবেন কে? আর যদি নিয়ত থাকে দুনিয়া অর্জন করা অথবা কোনো মেয়েকে বিয়ে করা, সেটা আপনাকে দান করবেন কে? যেমন এই মাহফিলে অনেকে এসেছেন, মেলাতে ভালো ভালো খাওয়া পাওয়া যায়, খাবো ইচ্ছা মতো, ওরা কি কোরআনের সওয়াব পাবে? পাবে না। আর আপনারা এসেছেন কোরআন শুনবো, যদি খাওয়া পাই পাইলাম, নাইলে না খাইলাম, ঠিক না ঠিক? এখন আপনারা দুইটা পাবেন, খাওয়ারও বরকত পেলেন, কোরআনের সওয়াব। আপনি আযান শোনার জন্য মসজিদের পাশে জানালা খুলেছেন, কিসের শোনার জন্য? আযান। এখন বাতাস এসে বলবে নাকি আমি ঢুকবো না? বলবে? বাতাসের ক্ষমতা আছে? বাতাসটা পাবেন, কিন্তু আযান হলো মুখ্য, ঠিক না ঠিক? বাতাসটা বোনাস দান করে দিবেন কে? এই জন্য সব সময় চাইবেন কাকে? কাকে চাইবেন? আল্লাহকে চাইবেন। দুনিয়াটা বোনাস দিয়ে দিবেন কে? ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, তাকে মুমিন হিসেবে কবুল করে নিবেন কে? ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। রাসূলকে ভোলা যাবে? আপনাদের রাসূলের গান, আমাদের প্রিয় রাসূলের গান, মক্কা মদিনার গান এখন হিন্দু ভাইরাও গান। ভারতীয় আইডলে দেখেন ক্যালকাটার গানের প্রতিযোগিতা হয়, দে দে পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মোর হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ঠিক না ঠিক? আমাদের মদিনার হৃদয়ে আর আমাদের চোখের ভিতরে কাবা। চোখে কি? কখনো কাবাকে পিছ দিয়ে বসবেন না, যখনই কাবার দিকে ফিরবেন নূর দান করবেন কে? নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি চাঁদে গিয়ে বলছেন তার বায়োগ্রাফিতে, I found all the world occupied by darkness except 2 places. আমি উপর থেকে দেখলাম সারা পৃথিবী অন্ধকার, কিন্তু 2টা জায়গা থেকে আলো উঠছে। দুনিয়াতে এসে দেখি একটা হলো কাবা আর একটা মদিনা। নীল আর্মস্ট্রং বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। জাপানের বৈজ্ঞানিক মিশিরিও, কি নাম? মিশিরিও। আমরা যে কোরআন পড়ি, এই কোরআন তেলাওয়াতের উপর তিনি গবেষণা করলেন। আমরা যে কোরআন পড়ে পানিতে ফু দেই, তিনি গবেষণা করে দেখে মাইক্রোস্কোপ দিয়ে, যখনই কোরআন কেউ পড়ে পানির উপরে নূরের একটা আলো ঘুরতে থাকে। এই পানি যখনই শরীরে যায়, শরীরের রোগ ভালো করে দেন কে? একটা ওষুধ খাইলে শুধু মৃত্যু ছাড়া সব রোগ ভালো হয়ে যায়। কোন ওষুধ? কোন ওষুধ? আজকের মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখে কালো জিরার ভিতরে নূরের প্রভাব সবচেয়ে, এটা শরীরকে তাপ রাখে। অন্যান্য তেলের রিসাইকেলিং হলো, সোয়াবিন তেলের হলো 80 থেকে 90, সরিষার তেলের 100 থেকে 150 রিসাইকেল হয়। জৈতুন অলিভ অয়েল হলো 200 থেকে 250, আর এই কালি জিরা হলো 400 থেকে 450। যার ঘরে এটা থাকবে, যার শরীরে এটা থাকবে, তার নিউমোনিয়া হবে না। শরীরটা গরম রেখে দিবেন কে? আল্লাহ গরম রেখে দিবেন। আর কোরআন তেলাওয়াত যদি করেন শরীর আরো সুন্দর রেখে দিবেন কে? প্রচন্ড শীত, আপনি শুধু সূরা ফাতিহা পড়েন, দেখবেন শরীর গরম হয়ে গেছে। এটা একটা মিরাকুলাস। ঠান্ডার ভিতরে চলছে, বরফ পড়ছে হঠাৎ করে। আমেরিকার 13টা স্টেটে বরফ পড়ে, একদম ঠাসা বরফ। আমি তো হঠাৎ করে গিয়েছি, গায়ে ভালো কাপড় নাই,
দেখি যে মাশাআল্লাহ হঠাৎ করে স্নোয়িং শুরু, বাস সূরা ফাতিহা পড়তে লাগলাম, দেখলাম যে শরীর উম হয়ে আছে। আপনারা এখানে যারা শরীরে ঠান্ডা ফিল করছেন কি পড়েন? কি পড়েন? একটু গোপনে গোপনে পড়া শুরু করেন আলহামদুলিল্লাহ রাব্বিল, দেখবেন শরীরে কি তাপ আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? শরীর যখন মারা যায় শরীর কি হয়? ঠান্ডা হয়ে যায়। কি হয়ে যায়? আর জীবিত মানুষের শরীর সব সময় কি থাকে? গরম থাকে। এই গরম হলো নূর। গরমটা কি? নূর। এই নূর আমাদেরকে দান করেন কে? নূর হলো ওযু, নূর হলো কোরআন তেলাওয়াত, নূর হলো ইসলাম। ঠিক না ঠিক? আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাহ, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। আল্লাহ বলছেন ইন্না আনজালনা আলাইকাল কুরআন, ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। নোবেল অফ দ্য নোবেল, তোমাদেরকে আমি কিচ্ছা বর্ণনা করব। কে বলছেন? নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর কিচ্ছা। কেন আহসান কাসাস? কারণ আমরা আহসান মানুষ। মানুষের চেয়ে আহসান কোন সৃষ্টি হতে পারে? ওয়াত্তিন ওয়াজ-যাইতুন তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু ঠাকুর সেই সুন্দর কখনো দেখতে পারে? তিনি বলেছেন আমি মরিচি তাহিনা সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছেন সেগুলো চুরি করা কবিতা। গীতাঞ্জলির 50টার উপরে কবিতা আরেকজন কবির অনুবাদ। তিনি বলেছেন দুনিয়া সুন্দর, দুনিয়াকে যারা যিনি সুন্দর করেছেন তার নাম নাই। ঠিক তবে ঠিক? কিন্তু নজরুল যখন সুন্দর লিখলেন তখন তিনি লিখলেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হলো কার? আবার কবি মতিউর রহমান মল্লিক লিখলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য রাসূল সিজদায় একটা দোয়া পড়তেন, পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা কই যায়? এই কদম আলী, আপনাদের কষ্ট হচ্ছে না? উঠবেন, ঠাস করে মনোজাত করে দেব ইউটিউব হুজুরগো মতো। হ্যাঁ, ইউটিউব হুজুররা আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে ফট করে মনোজাত তুলে দেয়। সারা রাত চলবে, চলবে রমজানের জন্য। রাসূল রমজানের শেষ 10টা সারা রাত ইবাদত করতেন। করবো তো? এখন থেকে নিয়ত করেন, সওয়াব দিবেন কে? একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত চাইতেন রাহমাতাল লিল, আর বলতেন রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দেন। এই দোয়াটা যে পড়বে এখন মারা গেলেও রমজানের সওয়াব তাকে দান করে দিবেন কে? এই দোয়াটা পড়বেন বেশি, বরকত চাইবেন কার কাছে? হুজুরের কাছে না, দাবা দাবা। কে রে?
আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে। নাহানু নাকুসসু আলাইকা কিসাস আহসানাল কিসাস। এখন আহসান কারা? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে কারা আহসান? ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে যে কার দিকে ডাকে? আরো জোরে বলেন। কোন ব্যক্তির দিকে নয়, কোন গ্রুপের দিকে নয়, কার দিকে? আল্লাহর দিকে ডাকবে, নিজে আমলে সালেহ করবে, আর পরিচয় দিবে আমি মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। কোন গ্রুপিং আমরা চাই না, আমরা সবাই মুসলমান। ঠিক না ঠিক? আমাদের জাতীয় কবি এই কথাই বলেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আর এখন পরিচয় কি? আমি সরমনাই, আমি শোষিনা, আমি আট্রসি, আমি হেফাজত, আমি আহলে হাদিস, আমি রাজ্জাক গ্রুপ, আমি মহসিন গ্রুপ। হ্যাঁ, কি হয়েছে গো? আমি জামাত ইসলামী, আমি বিএমপি, আমি আওয়ামী লীগ না। আমার পরিচয় আমি মুসলমান। আমি কি? আমি কি? মুসলমান। এই যে বসে আছি আমরা কি মুসলমান। আল্লাহ আপনি কবুল করেন। কবরে যেতে হবে কি হিসাবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন মুসলমান কারা? রাসূল বলছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। জিহ্বা থেকে নিরাপদ, হাত থেকে নিরাপদ। জিহ্বা দিয়ে বলে, এই হুজুর মনোয়ার সাহেবকে ওই বাসা নিলেন কেন? আমরা নাই। আপনি জিহ্বা দিয়ে তার শান্তি নষ্ট করে দিলেন। আপনি বিড়ি খাইলেন, হাত দিয়ে শান্তি আছে না? এরকম আল্লাহর ওলি কত সুন্দর করে বিড়ি খায়, মনে মনে নেয়ামত খাইতেছে। উনি ছাগল কোথাকার। আরে মাহফিলে বসছি সিলেটে, এক মুরব্বী কয় আমি 3 নম্বরে যাব। আমি কইলাম কিতা 3 নম্বর কিতা? হয় বিড়ি খাইব, বিড়ি। মাহফিলের এক কোনায় গিয়ে খাইতেছি। আমি কইলাম কি ওইছে নানি? কয় সুখ টান দিতেছি। কত সরল আমাদের দেশের লোকেরা। আহা, আমরা এটা খাবো না। দুর্গন্ধ আসে কোত্থেকে বলে? দুর্গন্ধের বাড়ি কোথায়? জাহান্নাম। কোথায়? কয় ঢাকা। ওই মিয়া, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, আর সুগন্ধ জান্নাত থেকে। সব শান্তির জায়গা কোথায়? সব অশান্তির জায়গা কোথায়? দুনিয়াতে শান্তির জায়গা সবচেয়ে কোথায় গেলে শান্তি বেশি লাগে? আরো জোরে বলেন। কোন জায়গায় গেলে ঘুম আসে? শান্তি আছে যেখানে ঘুম আছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুমকে শান্তির বাহন করে দিয়েছেন কে? কারণ ওখানে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। কিন্তু যদি নামাজ না থাকে, মসজিদের ভিতরে কবর দিলেও লাভ নাই। ঠিক না বা ঠিক? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কোথায়? কোথায়? মসজিদে। যারা মসজিদে যায় না, রাসূল বলেছেন আমার মন চায় তাদেরকে আগুন জ্বালায়া দেই। আজান শোনার পরে মসজিদে যায় না, তাদের ঘর পড়ে দিতে চাইলেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী পেশাব করে দিছে। কি করছে? বুখারী হাদিস।
সাহাবায়ে কেরাম সবাই শুনতেছে, হঠাৎ দেখে যে নিচে পানি। কিরে পানি করতে? সাহাবীরা যে করছে হে তো আর স্বীকার করবে না, হে তো। এখন সাহাবীরা সব হাত ঘুটে আনিছে, তোর একদিন আর আমাদের একদিন, তুই এই কাজ এখানে করলি কেন? এই কিরে, এই তুই চা শেষ কার জন্যে বয়ান করছি আমি, চা খাবি তুই? নিয়ে যাও, চা নিয়ে যাও, তাকে সবাইকে দাও, নিজের সবাইকে দিবা। আমার মিজানও খাবে না, আমার হুজুরও খাবে না। হ্যাঁ, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। আমাদের আজকে দেখেন মুজিবের সমাবেশ হয়ে গেছে। আমাদের প্রাক্তন এমপি, আমি যার কোলে চড়া মানুষ, তিনিও কি নাম, কি সুন্দর মানুষ, কি সুন্দর মানুষ। এমপি ছিলেন, নিজের কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, ও নাই, ঠিক আছে, খায়ের, যা হয়েছে। আমরা কিচ্ছা যদি বলি, নবীর কিচ্ছা বলবো, রাজি আছি তো? ইউসুফ আলাইহিস সালাম, ওনার আব্বার নাম কি? ইয়াকুব। ওনারা কয় ভাই? 8 ভাই। মামুর বেটা, আর একটু বাড়া, বাড়া, আরে বাড়াবে। মোট ওনার 11 ভাই, 12 জন। কয়জন? বনি ইসরাইলের গোত্র কয়টা? 12টা। কয়টা? 12টা। যখন পানির ফোয়ারা নাজিল হলো, কয়টা নাজিল হলো? লোহিত সাগরে যখন রাস্তা হলো, কয়টা হলো? 12টা। 12টার মধ্যে সবচেয়ে ভালো ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি যখন জন্ম নিলেন, আব্বার সাথে হাঁটা চলা শুরু করেছেন। তিনি হঠাৎ করে স্বপ্ন দেখলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও ড্যাডি, আই dreamed 11 stars and sun and moon prostrating me. 11টা তারা। কয়টা? কাওকাব হলো ছোট তারা, আর নজম হলো বড় তারা। নজম কি? বড় তারা। সূরা নজম আছে না নাই? কিন্তু সূরা কাওকাব নাই। আবার নজমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন-নাজমুস সাকিব ওয়াস-সামাই ওয়া তারিক ওয়া মা আদরাকা মা তারিক। আন-নাজমুস সাকিব, সন্ধ্যার সময় যে তারাটা হয় এটার নাম তারিক। এটার নাম কি? তারিক। এটা হলো নজম, এটা বড় তারা। আর ছোট্ট ছোট্ট তারা যেগুলো, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। কাওকাবের বহু বচন কি? কাওয়াকিব। তারা দিয়ে সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমান সাজিয়েছেন, আপনারাও সাজান। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ আলাইহিস সালাম নিজের আব্বাকে বললেন, আমি দেখেছি চাঁদ সুরুজ। আব্বা হলো সূর্য, আর মা হলো, কথা কর না কেন, মা কি? চাঁদ। ও চাঁদ সামনে রেখো, জোছনা রে কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়ে তো আসতে পারে। ও চাঁদ, চাঁদ মামা আয় আয়, চাঁদ মামা। হ্যাঁ, এটা তো সবার মনে আছে, বলেন আয় আয় চাঁদ মামা। কেন টিপ দিবে? টিপ নাই, টিপ দেয়া ইসলামের কোনো বিধান নাই, এটা ওরা চালু করেছে, ঠিক না ঠিক? আয় আয় চাঁদ মামা, আলো দিয়ে যা, আলোর পরশ দিয়ে জীবন ভরে যা। আলোটা পেয়েছে কার কাছ থেকে? সূর্যের কাছ থেকে চাঁদ আলো পায়। কার কাছ থেকে? সূর্যের কাছ থেকে। অশ-শামসা ওয়াল কামার, এজন্য আগে সূর্য পরে কামার। কোরআনেও আগে সূর্য পরে কামার। পরে কি? আগে তারা নয়, আগে কামার। আগে তারা, তারপরে কামার। ছোটটা আগে, বড়টা পরে। আবার বড়টা আগে, ছোটটা পরে। কি সুন্দর করে আল্লাহ তারতিব দিয়েছেন। এবার পিতার খবর শুনেন। আপনারা স্বপ্ন কাউকে বলবেন না, খবরদার। একটা সিক্রেট বলে দিয়ে যাচ্ছি, কাউকে স্বপ্ন বলবেন না। যাকেই বলবেন, ও যেটা বলবে সেটাই হয়ে যাবে আপনার জীবনে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে 3 জন স্বপ্ন বলেছিলেন। 2 জন। কয়জন? 2 জন। ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিলেন কি? একজন জেলখানার ভিতরে দেখলেন তিনি জুস খাওয়াচ্ছেন,
আরেকজন দেখলেন তার মাথার উপরে পাখি টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি এখান থেকে মুক্ত হওয়ার পরে তুমি বাদশার ঘরে তুমি জুস বিতরণ করবা, আর যার মাথা থেকে পাখি খাচ্ছে তাকে ফাঁসিতে দিয়ে দেওয়া হবে। দুইজনে বলল, আমরা মিথ্যা কথা বলেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হয়ে গেছে, যা শুনিয়েছ, আমি যা বলেছি সেটা হয়ে যাবে। এই জন্য বড় আলেম ছাড়া স্বপ্ন কাউকে বলতে নাই, স্বপ্নের তদবির যা হয়। রাসূল বলেছেন, যারা খারাপ স্বপ্ন দেখো, ঘুম থেকে হাউ হাউ করে কেঁদে ওঠে, এরকম লোক আছে না নাই? স্বপ্ন হলো নবুয়তের 43 ভাগের 1 ভাগ। 43 ভাগের 1 ভাগ স্বপ্ন। আর রুয়াতুস সালেহা, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ মানুষকে কন্ট্রোল করবেন সৎ স্বপ্ন দিয়ে। আপনি স্বপ্ন দেখেছেন বাঘ আপনাকে দৌড়াচ্ছে, কি দৌড়াচ্ছে? বাঘ দৌড়াচ্ছে, সাপ দৌড়াচ্ছে, তার মানে আপনার শত্রু আপনাকে দৌড়াচ্ছে। ঘুম থেকে উঠলেন, এখন পেরেশান হয়ে আছেন। রাসূল বলছেন, বাম দিকে থুতু, ছোট্ট করে থুতু ফেলো, আবার কফ দিয়ে আরেকজনকে ভিজায় দিয়ে, শুনে একটা করে। আর রাসূল আঙ্গুলে একটু পানি দিয়ে ভিজিয়ে কাউকে ঘুম থেকে জাগাতেন। আর আমাদের লোকেরা বোতলের মুখে পানি ঢালে, কয় উঠ। কি যে দুষ্ট লোকেরা। আরেকখানে দেখি যে বদনায় পানি নিয়ে লুঙ্গির নিচে এমন করে মারতেছে। আমি কইলাম, কিরে